নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমবার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। হ্যাঁ, আজ কিছুক্ষণ আগে একটি ভিডিও আপলোড করেছি যেখানে বলেছি একদিন আগে কিভাবে জেনে যাবেন যে কোনো শেয়ারের দাম বাড়তে পারে নাকি কমতে পারে। ভিডিওটি চ্যানেলে গিয়ে দেখে নেবেন। এই ভিডিওর লিঙ্ক আমি আপনাদের উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশনেও দিয়ে দেবো। ডাউ জোন্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 0.22% নিচে ট্রেড করছে এবং নাসডাক কম্পোজিট এটা প্রায় 0.5%-এর উপর পজিটিভে চলছে। এরপর যদি আজকে ডিআইআই এবং এফআইআই এর ডেটা দেখি, ডিআইআই আজকের দিনে 3,715 কোটি টাকার মতো শেয়ার কিনেছে এবং এফআইআই এরা প্রায় 5,500 কোটি টাকারও বেশি শেয়ার বিক্রি করে দিয়েছে। এরপরে বাজারে যে দুটো আইপিও চলছে তাদের ডিটেলস গুলো একটু জেনে নেবো। তো চলুন, প্রথমে যে আইপিও বোরানা ওয়েবস আইপিও, এর আজকে ক্লোজ ডেট ছিল দেখতে পাচ্ছেন মে 22 তারিখে। তো এর কত সাবস্ক্রিপশন হয়েছে দেখে নিন। টোটাল 147 গুণ সাবস্ক্রিপশন হয়েছে, মানে যদি 147 জন ব্যক্তি অ্যাপ্লাই করে থাকে তাহলে মাত্র একজন এই আইপিওটা পাবে। এবং এর কত জিএমপি চলছে চলুন দেখে নিন। এর আইপিও বর্তমানে চলছে 55 টাকা, আর কাট অফ প্রাইস ধরে যদি হিসেব করেন তাহলে এই আইপিও বর্তমান হিসেব অনুযায়ী 25%-এ চলছে। এরপরে বেলরাইজ ইন্ডাস্ট্রির আইপিওটা এখন ওপেন আছে এবং কালকের দিনে বন্ধ হয়ে যাবে। এর এই মুহূর্তে সাবস্ক্রিপশন স্ট্যাটাস রয়েছে 3 গুণ এবং জিএমপি চলছে 18 টাকা, আর এর কাট অফ প্রাইস 90 ধরে যদি হিসেব করি এখনো জিএমপি 20%-এর কাছাকাছি চলছে। এরপরে সুইগি, এই কোম্পানিটা যদি আপনার পোর্টফোলিওতে থাকে তাহলে এই সম্বন্ধে একটা খবর আপনার জানার আছে। আর তার আগে জেনে নিই কোম্পানি কোথা থেকে ইনকাম করে। কোম্পানি দেখতে পাচ্ছেন মেন যে ইনকাম সেটা হচ্ছে সাপ্লাই চেইন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এইখান থেকে 45% ইনকাম আসে, ফুড ডেলিভারি থেকে 36% আসে এবং কুইক কমার্স এইখান থেকে আসে। কুইক কমার্সের যে সুইগি ইনস্টামার্ট আছে এইখান থেকে 15%-এর বেশি আসে। আর সুইগির এই সেক্টরটাতে একটু খারাপ খবর আছে, চলুন একটু দেখে নিই। এখানে খবর দেখতে পাচ্ছেন সুইগি লজিং রেজ 18 ফর এভরি রেজ 100 গ্রস সেলস, মানে সুইগি প্রতি 100 টাকা বিক্রির ওপর 18 টাকা করে লস করছে। তবে দেখুন বন্ধুরা, এইটা চিন্তার কিছু নেই। নতুন বিজনেস কোম্পানি কি করবে, প্রথমে মার্কেট গ্র্যাব করার চেষ্টা করবে, তারপরে আস্তে আস্তে তাদের যে সার্ভিস চার্জ সেটা বাড়িয়ে প্রফিটেবল হয়ে যাবে। এইখানে দেখার দরকার এই কোম্পানির যে ইনস্টামার্ট এইখান থেকে কোম্পানির রেভিনিউ বাড়ছে কিনা। তো চলুন একবার দেখে নিই। দেখতেই পাচ্ছেন এইখানে এই যে রেভিনিউ ফ্রম অপারেশন, এইখানে দেখুন এই যে কুইক কমার্স 3 নম্বরে আছে, এইটা বেড়েছে দেখুন মার্চ 31, 2024-এ ছিল 3,207, সেখান থেকে বেড়ে হয়েছে 6,890 এবং এর আগের কোয়ার্টারে ছিল 5,765, সেখান থেকে বেড়ে হয়েছে 6,890। মানে ইয়ারলি এবং কোয়ার্টারলি এই যে কুইক কমার্স সেগমেন্টে রেভিনিউ বেড়েছে। এরপরে কোয়ার্টার করে সিজন চলছে, তো কোন কোন কোম্পানি কোয়ার্টার করে রেজাল্ট পেশ করলে একটু দেখে নিই চলুন। প্রথম কোম্পানিটা বৈভব গ্লোবাল, কোম্পানির যে কনসোলিডেটেড নেট প্রফিট সেটা প্রায় 58% বৃদ্ধি পেয়েছে। কোম্পানির যে নেট প্রফিট সেটা বর্তমানে আছে 34.8 কোটি টাকা, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 21.44 কোটি টাকা। এবং কোম্পানির যে সেলস সেটা 799 কোটি থেকে 7.66% বেড়ে হয়েছে 849 কোটি টাকা। আর কোম্পানির যে ফুল ইয়ারের নেট প্রফিট সেটা 19.90% বৃদ্ধি পেয়েছে, যেটা এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে ছিল 127 কোটি টাকা, সেটা বেড়ে হয়েছে 153 কোটি টাকা। এর পরের কোম্পানি এইচএফসিএল লিমিটেড, এই কোম্পানি এবারে 83 কোটি টাকার লস দেখিয়েছে এবং কোম্পানির যে রেভিনিউ সেটাও পড়ে গেছে। কোম্পানির রেভিনিউ 39% পড়ে হয়েছে 800.72 কোটি টাকা, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 1326 কোটি টাকা। কোম্পানি এর আগের বছর কত প্রফিট দেখিয়েছিল 109 কোটি টাকা, যেখান থেকে এবারে কোম্পানি লসে এসে গেছে এবং লস হয়েছে 83 কোটি টাকা। এবং কোম্পানির যদি টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রফিট দেখি সেইখানেও টোটাল প্রফিট 49% পড়ে গেছে। এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে ছিল 337 কোটি টাকা, যেখান থেকে পড়ে হয়েছে 173 কোটি টাকা। এর পরের কোম্পানি সান ফার্মা, এই কোম্পানির নেট প্রফিট 19% পড়ে হয়েছে 2153.9 কোটি টাকা। তবে কোম্পানির যে রেভিনিউ সেটা 8% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও কোম্পানিটা 5.5 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। কোম্পানির নেট প্রফিট আগের বছর সেম কোয়ার্টারে ছিল 2658 কোটি টাকা, যেটা পড়ে হয়েছে 2153 কোটি টাকা। তবে কোম্পানির যে রেভিনিউ সেটা 8% বৃদ্ধি পেয়েছে। এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 11,813 কোটি টাকা, যেখান থেকে বেড়ে হয়েছে 12,815 কোটি টাকা। এর পরে স্টক আইটিসি লিমিটেড, কোম্পানি এবারে নেট প্রফিট দেখিয়েছে 19,727 কোটি টাকা এবং কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। একটা শেয়ার পিছু 7 টাকা 85 পয়সা করে ডিভিডেন্ড দিতে চলেছে। কোম্পানি এর আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট দেখিয়েছিল 4,934 কোটি টাকা, সেইখান থেকে প্রায় মাল্টিপল প্রফিট দেখিয়েছে 19,727 কোটি টাকা। এবং কোম্পানির যে রেভিনিউ সেটাও সামান্য বৃদ্ধি পেয়েছে 20,349 কোটি টাকা, বেড়ে হয়েছে 20,376 কোটি টাকা। এর পরে স্টক দীপক ফার্টিলাইজার, আজকের দিনে 2.37% পড়েছে। কোম্পানির যে প্রফিট সেটা 20.7% বৃদ্ধি পেয়ে হয়েছে 277 কোটি টাকা। এবং টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানির যে প্রফিট সেটা 467 কোটি থেকে বেড়ে হয়েছে 944 কোটি টাকা। এবং কোম্পানির ফাইন্যান্সিয়াল ইয়ারের যে ইনকাম সেটাও 26% বৃদ্ধি পেয়েছে। এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে ছিল 2158 কোটি টাকা, যেখান থেকে বেড়ে হয়েছে 716 কোটি টাকা। এর পরের কোম্পানি অ্যাস্টা মাইক্রোওয়েভ প্রোডাক্ট লিমিটেড, কোম্পানির যে কনসোলিডেটেড নেট প্রফিট সেটা 35% বৃদ্ধি পেয়েছে এই কোয়ার্টারে। কোম্পানি এর আগের বছর সেম
কোয়ার্টারে প্রফিট দেখিয়েছিল 54 কোটি টাকা, যেখান থেকে বের হয়েছে 73 কোটি টাকা। এবং কোম্পানির যে সেলস সেটাও 15.22% বৃদ্ধি পেয়েছে। এবং কোম্পানির টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রফিট 26.97% বৃদ্ধি পেয়ে হয়েছে 153.51 কোটি টাকা, যেটা এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে ছিল 121 কোটি টাকা। এর পরে স্টক ম্যামার্ক বা হনাসা কনজিউমার লিমিটেড। কোম্পানির নেট প্রফিট এর আগের বছর সেম কোয়ার্টারের তুলনায় 18% পড়ে গেছে। এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির প্রফিট ছিল 30.48 কোটি টাকা, যেখান থেকে পড়ে হয়েছে 24.98 কোটি টাকা। তবে কোম্পানির সেলস সেটা 13.26% বৃদ্ধি পেয়েছে। এবং টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানির যে নেট প্রফিট সেটা 34.97% পড়ে গেছে। এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানির প্রফিট ছিল 111 কোটি টাকা, যেখান থেকে পড়ে হয়েছে 72.69 কোটি টাকা। এর পরে স্টক গ্রাসিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানির যে লস সেটা আগের তুলনায় কমেছে এবং কোম্পানির রেভিনিউ সেটা ইয়ার অন ইয়ার 32% বৃদ্ধি পেয়েছে। কোম্পানি এর আগের বছর সেম কোয়ার্টারে লস দেখিয়েছিল 441 কোটি টাকা, যেখান থেকে কমে হয়েছে 288 কোটি টাকা। এর পরে স্টক কনকর বা কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। কোম্পানির যে নেট প্রফিট সেটা এই কোয়ার্টারে সামান্য পড়ে গেছে। তবে কোম্পানিটা বোনাস ইস্যু ঘোষণা করেছে। 1:4 অনুপাতে কোম্পানিটা বোনাস দিতে চলেছে। মানে আপনার কাছে যদি এর একটা শেয়ার থাকে তাহলে আপনি তার পরিবর্তে 4টা শেয়ার পাবেন। তবে শেয়ারের যে দাম সেটাও 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। কোম্পানি এর আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট দেখিয়েছিল 303 কোটি টাকা, যেখান থেকে 1.6% পড়ে হয়েছে 298 কোটি টাকা। এরপরে যদি S-400 এই মিসাইলটা নিয়ে কথা বলি, দেখুন ভারত পাকিস্তান যুদ্ধের সময় কিন্তু এই মিসাইলটা প্রচন্ডভাবে সকলের র্যাডারে এসেছিল। এইটা কি কাজ করছিল? পাকিস্তান থেকে যখন এয়ার টু এয়ার মিসাইল পাঠানো হচ্ছিল ভারতে, তখন কিন্তু এই S-400 এই মিসাইলটাই পাকিস্তান থেকে আসা মিসাইলগুলোকে ধ্বংস করছিল। আর এই ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হওয়ার পর ভারত সরকার এই S-400 মিসাইলটা তৈরির জন্য DRDO কে অর্ডার দিয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই যে প্রজেক্ট সেটার নাম দেওয়া হয়েছে প্রজেক্ট কুসাক। তবে যদি দেখেন এই যে সার্ভিস সেটা কিন্তু 2028 থেকে 29 সালের সময় করে পাওয়া যাবে। তার মানে বুঝতে পারছেন লং টার্মের খেলা। আর এতে কোন ভারতীয় কোম্পানি কাজ করবে, এতে যদি আপনি নজরে রাখতে চান তাহলে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বেল এই শেয়ারটাকে নজরে রাখতে পারেন। এখানে খবরে দেখতেই পাচ্ছেন ভারত ইলেকট্রনিক্স আইজ রেস 40,000 crore অর্ডার ফ্রম ইন্ডিজেনিয়াস S-400 প্রজেক্ট। দেখুন এটা কিন্তু এখনো রিপোর্টের মাধ্যমে বেরিয়েছে, কোনো অফিসিয়াল নিউজ নয়। তবে এর জন্য চাইলে আপনি ভারত ইলেকট্রনিক্স এটাকে আপনার র্যাডারে রাখতে পারেন। এরপরে যদি BSE দেখি, BSEর যে বর্তমান দাম চলছে সেখান থেকে মর্গান স্ট্যানলি একটা বড় টার্গেট দিয়েছে। বলেছে যদি বেস কেস মানে যেরকম সাধারণভাবে চলছে তাতে যদি চলে তাহলে জুন 2026-এ প্রায় 89,000-এর কাছাকাছি যেতে পারে। এবং যদি বুল কেস চলে সেখানে সেন্সেক্স প্রায় 1 লাখকে টাচ করতে পারে। এবং কি কি সিনারিও দিয়েছে যে ক্রুড অয়েলের প্রাইস সেটা $65 পার ব্যারেল তার নিচে থাকতে হবে এবং RBI কে রেট কাট করতে হবে এবং গ্লোবাল যে ট্রেড তার যে টেনশন চলছে সেটাও ঠিকঠাক থাকতে হবে। মানে এই জিনিসগুলো হলেই তবেই সেন্সেক্স এই জুন 2026-এর মধ্যে 1 লাখ পর্যন্ত টাচ করতে পারে। এরপরে যদি ক্রুড অয়েল দেখি, WTI ক্রুড আজকের দিনে 1.14% নিচে চলছে, 7.68-এর কাছে চলছে এবং ব্রেন্ট ক্রুড সেটাও 64.18-এর কাছে চলছে। এরপরে যদি গোল্ড দেখি, গোল্ড এই মুহূর্তে 98,345-এর কাছে ট্রেড করছে। এবং বিটকয়েন, একটা বিটকয়েনের দাম চলছে $1,10,923 এবং শেষে একবার ডাউ জোন্স দেখে নি। ডাউ জোন্স দেখতে পাচ্ছেন নিচের লেভেল থেকে অনেকটাই রিকভার করে গেছে, প্রায় 0.5%-এর কাছাকাছি। এই মুহূর্তে 41,981-এর কাছে চলছে। এবং নাসডাক কম্পোজাইট এটাও একবার দেখে নি, এটাও দেখতে পাচ্ছেন প্রচন্ড তেজিতে আছে, 0.83% বেড়ে 19,028-এর কাছে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। বাই, সেল, হোল্ড বা এভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।